শেরপুরের সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে 5 গ্রামের প্রায় 15,000 মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পারাপার হতে হয়। তবে এরই মধ্যে সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুর শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে গারো পাহাড়ের বালিজুড়ি গ্রাম। ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীটি এই গ্রামের বুক চিরেই বয়ে গেছে, কিন্তু স্বাধীনতার 55 বছর পরেও এর উপর নির্মাণ হয়নি একটি সেতু। দুপারের লোকজন বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেদের টাকায় বাঁশ আর কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেন তারা। বর্ষা এলেই পাহাড়ি ঢলে ভেঙে যায় কয়েকবার। এ সময় খাড়ামোড়া, রাঙাজান, কোচপাড়া, তাওয়াকুচা ও বালিজুড়ির মানুষের ভোগান্তির সীমা থাকে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থী, কৃষক আর রোগীরা। হাজার হাজার লোক, প্রায় 5-7 হাজার বুড়ারি আছে, আরো জনগণ তো আরো আছে। এই এলাকার মানুষের জানমালের যে এরকম দুর্ভোগ্য, কিন্তু কোনো সরকারই এই উদ্যোগ নেয় না যে ব্রিজটা হবে, বা খালি শুনতেই আছে কিন্তু কাজ হয় না। এই বছর বিএনপি সরকার আসছে, যদি এদের দ্বারা এই কাজগুলি হয় মানুষের জন্য, কল্যাণের জন্য। এদিকে 100 মিটার প্রকল্পের মাধ্যমে প্রস্তাব করে ব্রিজ তৈরির চেষ্টা করা হলেও বুয়েটের বিশেষজ্ঞ টিম ব্রিজটি বড় করার পরামর্শ দেন, তাই বন্ধ রয়েছে প্রকল্পটি। ব্রিজটা আরো বড় ব্রিজ প্রয়োজন, সেই জন্য ব্রিজটা পরবর্তীতে মরফোলজি স্টাডির কারণে ব্রিজটা রিজেক্ট হয়ে যায়। তবে এরই মধ্যে এলাকার সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন, আর বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটা 100 মিটারের উপরে ব্রিজ করতে হবে, যার জন্য সম্ভবত কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় এখন পর্যন্ত ব্রিজের অনুমোদন আসেনি, কিন্তু আমরা ব্রিজের জন্য কয়েকবার একাধিকবার লেখা হয়েছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারের মধ্যে ফেলে টেন্ডার প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে, কারণ এটা সকলে আপনারা জানেন আমার ওই অঞ্চলের মানুষের দাবিগুলির মধ্যে এটা একটা অন্যতম দাবি ছিল। তারা বলেন, একটি সেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, সম্পর্কের বন্ধনও। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি জানান এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১।